সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। ধাওয়া পাল্টা ধাওয়া আর ভাঙচুরে ছড়ায় উত্তেজনা। দিনভর উত্তল ছিল ঝালকাঠি। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পঞ্চগড়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে আগুন দেওয়া হয় দুটি বাসে। এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার কারফিউ শিথিলের কোনো সময়ও নির্দিষ্ট করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি বেসরকারি সহ সব অফিসে রোববার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বন্ধ থাকছে ব্যাংকও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব আদালত। তবে জরুরি সেবা কারফিউ ছুটির আওতামুক্ত থাকবে। দেশব্যাপী সহিংসতা ও সংকটময় পরিস্থিতি বিবেচনা করে কারফিউ নিয়ে শনিবার রাতের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের চেয়ে কঠোরভাবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জারি করেছে কারফিউ বা সান্ধ্য আইন। সন্ধ্যা 6টা থেকে কারফিউ কার্যকর হয়েছে, চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এবার আগের মতো নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিলের কোনো সময়ও দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্বশাসিত সহ সব অফিসে সোম থেকে বুধবার 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বন্ধ থাকবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিকে সুপ্রিম কোর্টও আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উচ্চ আদালত সহ দেশের সকল আদালতের বিচার কাজ বন্ধ ঘোষণা করেছে। তবে জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রধান বিচারপতি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেছেন সরকার প্রধান। সকালে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ কমিটির সদস্য 29 জন। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন, জনগণের সমর্থন না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইলে প্রতিহত করতে পারে, কিন্তু সরকার এখনো ধৈর্য ধরে আছে বলে জানিয়েছেন তিনি। বলেন, জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আইন প্রয়োগ হতে পারে। বিএনপির দাবির সাথে আন্দোলনকারীরা একাত্ম হয়েছে বলেও দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, এখন আর কোটা নয়, রাজনৈতিক আন্দোলন হচ্ছে। সংসদ ভবনে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান ও তথ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে সংসদ ভবনে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন্দোলন এখন আর কোটা সংস্কারে নেই, রাজনৈতিক আন্দোলন চলছে। বিএনপির সাথে তারা একাত্ম হয়েছে বলেও জানান তিনি। এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। তথ্য প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত করতে হবে। আগেই এর দায় সরকারকে দেয়া যায় না। এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে। আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। প্রতিমন্ত্রী বলেন, সরকার আর কোনো সংঘাত চায় না, তাই এখনো ধৈর্য ধরে আছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব। অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে
বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন।